বলবেন যে আমরা হাজীগঞ্জ থানা মানে অন্তর্গত একটি এলাকা না দ্বাদশ বলার দরকার নেই, যে একটা এলাকা আমরা আসছি ভাই এই সমস্যা কিনাকে সহযোগিতা করা আমার ওইদিকে দাঁড়ান ওইদিকে দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আজকে হাজীগঞ্জ উপজেলা 12 নং দাদরগ্রাম ইউনিয়ন চারিয়ানি গ্রামের এক আল্লাহর বান্দা দীর্ঘদিন পর্যন্ত লিভারে অনেক সমস্যা, আরো বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে আসছিল। ঢাকা হাসপাতালে অনেকদিন চিকিৎসা অবস্থায় ছিল, এখনো চিকিৎসা চলমান রয়েছে। তো আর্থিক অনেক সমস্যা থাকার কারণে ইনশাল্লাহ আমরা ওলামা তলবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে আমরা কিছু হাদিয়া নিয়ে আসছি ওনার চিকিৎসার জন্য। আপনারাও ইনশাল্লাহ আমাদের এই ফাউন্ডেশনে যে যেখান থেকে আমাদের এই লাইভ এই ভিডিওটা দেখতেছেন, ইনশাল্লাহ আমাদের এই ফাউন্ডেশনে আপনারা সুনজর দিবেন এবং প্রবাসী দেশি যারা আছেন তারা আমাদের ফাউন্ডেশনে ইনশাল্লাহ আপনারা শরীক থাকবেন। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ বিদেশের অসহায় গরিব মিসকিন যারা আছে এবং অসহায় পাশে ইনশাল্লাহ আমরা দাঁড়াবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। এবার আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা শুনে খুশি হবেন, আমাদের চাঁদপুরের ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমরা অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি, অনেক বিধবা মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে আমরা 2টি অসহায় পরিবারকে আমরা ওলামা তলবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ আমরা প্রদান করেছি। আজকে আমরা একটি পরিবারকে, একেবারে অসুস্থ পরিবার, নিঃস্ব পরিবার, তিনি একজন পেশার দিক থেকে তিনি একজন স্যার, একটি মাদ্রাসার স্যার, তিনি খুবই ভালো একজন শিষ্টাচারপূর্ণ এবং কি আদর্শবান একজন শিক্ষক। তিনি সর্বদিক দিয়ে তিনি ভালো, আদব আমল আখলাক সর্বদিক দিয়ে আসলে তিনি ভালো, কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি ভালো মতন চিকিৎসা হতে পারে নাই, ভালো মতন তিনি চিকিৎসা নিতে পারে নাই, অনেক অসুস্থ। এই আসলে আমরা তো ভাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কতটুকু করতে পারি, আমাদের এখানে তো আসলে বড় কোনো ডোনেশন নেই, বড় কোনো ধনী লোকদের কোনো দান অবদান আমাদের এখানে নেই। আসলে আমরা ওলামাই কেরাম যারা আমরা মসজিদে মাদ্রাসায় খেদমত করি, চাকরি করি, এই দিনের নিসবতে আমরা যাওয়াই পাই, এটা থেকে আমরা কিছু কিছু দিয়ে আমাদের এখানে আমরা জমা করে গরিবদের অসহায় মানুষ যারা তাদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করি। বিশেষ করে আমাদের এখানে ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনে কিছু প্রবাসী সদস্য ভাই আছেন, কিছু সদস্য আছেন যারা প্রবাসী, তারা আমাদেরকে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে কিছু অর্থ সহায়তা করেন, সেটা দিয়ে আমরা আসলে অনেক সময় দেখা যায় অনেক কিছু করার স্বপ্ন দেখি। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, দেশ ও প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের লাইভটি শেয়ার করবেন, আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করবেন, অর্থ দিয়ে আপনারা হেল্প করবেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদেরকে আপনারা অতীতে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সামনের দিনগুলোতে আমাদেরকে করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী এই ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশন ধীরে ধীরে পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যাবে। আর ইনশাল্লাহ আপনারা 100% আপনারা নিশ্চিত থাকতে পারেন, 16 আনায় আপনারা নিশ্চিত থাকতে পারেন, যদি কোনো ভাই আমাদের ফাউন্ডেশনে কোনো অর্থ আপনারা পাঠান, ইনশাল্লাহ যথাযথভাবে আমানতদারির সাথে আপনাদের এই দান ও অনুদান আমরা ইনশাল্লাহ এই যথাযথ স্থানে আমরা পৌঁছে দেব। যেহেতু আমাদের এখানে সকলে আলেম ওলামা, আমাদের এখানে আলেম ওলামার বাহিরে কোনো লোক নাই, আমাদের এখানে সবাই আমরা যাহারা এখানে আসি এই ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের সাথে আমরা সকলেই আলেম সমাজ, কেউ মাদ্রাসার মুহতামিম, কেউ পরিচালক, কেউ প্রতিষ্ঠাতা, কেউ মসজিদের ইমাম, কেউ খতিব, আলহামদুলিল্লাহ সকলেই আলেম সমাজ। প্রিয় ভাইয়েরা, আমি সকলকে অনুরোধ করবো সকলে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, বিশেষ করে আমার জন্য দোয়া চাই, আমি অনেক অসুস্থ ভাই, আপনাদের কাছে দোয়া চাই, দেশ প্রবাসে যত হিতাকাঙ্ক্ষী আছেন, যত মুমিন মুসলমান আছেন, সকলের কাছে দোয়া চাই, খাস করে আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আমাদের ফাউন্ডেশনের সকল সদস্য ভাইদের জন্য দোয়া করবেন, যারা আমাদের ফাউন্ডেশনের সাথে আছেন, প্রতি মাসে এনো দিয়ে যাচ্ছেন, দেশ প্রবাস থেকে আমাদের সাথে সাহায্য সহযোগিতা করতেছেন, সকলের জন্য আমরা দোয়া চাই, সকলের জন্য দোয়া করবেন।
আর বিশেষ করে যেই এই পরিবারকে আমরা সহায়তা দিতে আসছি, নগদ অর্থ প্রদান করতে আসছি, তিনার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যাতে তিনাকে পরিপূর্ণরূপে সুস্থ করে দেন, পরিপূর্ণরূপে যাতে আল্লাহ তাআলা শিফায়ে কামেলা আজালা আতা নসিব করেন, এই দোয়া সকলেই করবেন। সর্বশেষ আপনাদের কাছে আবারও ভাই অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের লাইভটি শেয়ার করবেন, আমাদের সাথে আপনারা বিভিন্নভাবে সহযোগী হয়ে থাকবেন, যাতে আমরা আমাদের ফাউন্ডেশনটাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের হাতে ভাই এখনো অনেক কাজ রয়েছে। যেমন সামনে আমাদের এই কাজগুলো হলো, আমরা রমজানের আগে যেই কাজগুলো করতে চাচ্ছি সেই কাজগুলো হলো যে আমাদের ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ক্যালেন্ডার করব। তারপর অন্তে গরিব দুঃখী অসহায় যারা আছে তাদেরকে আমরা ইফতারি দিব। ইফতারির যে প্যাকেজ আছে, এই ইফতারির প্যাকেজ দেওয়ার আমরা চিন্তা ফিকির করেছি। যে সমস্ত অসহায় মানুষগুলা একটু ভালোভাবে ইফতারি করতে পারে না, আমাদের চিন্তা ফিকির হলো তাদেরকে আমরা কিছু ভালো ইফতারির ব্যবস্থা করে দেওয়া। সারাদিন রোজা রেখে দেখা যায় অনেক বয়োবৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ রয়েছে যারা একটু ভালোভাবে ইফতারি করতে পারে না, ভালো একটা খেজুরি দিয়ে ইফতারি করতে পারে না, একটু ফল দিয়ে ইফতারি করতে পারে না, কিন্তু মনের চাহিদা মনের ইচ্ছা, কিন্তু সে তার অর্থের সংকটের কারণে সেগুলো ব্যবস্থা করতে পারে না। তাই আমরা চিন্তা ফিকির করেছি, ইনশাল্লাহ আমাদের কাজ আমরা হাতে নিয়েছি যে সামনের দিনগুলোতে আমরা রমজানের আগে আমরা এই কাজগুলো করব। তারপর আমাদের সামনে আরো কিছু কাজ আছে ভাই, আরো অনেক গরিব দুঃখী অসহায় এতিম বিধবা, তারপর মেয়ে বিয়ে দিতে পারে না, অসুস্থ, এরকম অনেক মানুষের লিস্ট আমাদের কাছে আসছে। তো প্রিয় ভাইয়ারা যারাই আমাদের লাইভটি দেখছেন দেশ প্রবাস থেকে, আশা করি আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চাচ্ছি সকলকে কিছু না কিছু করে দিয়ে হলো আমরা তাদের পাশে দাঁড়ানো। তাই আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা আশাবাদী আমরা আমাদের এই ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আশাবাদী আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। এখন আপনাদের সামনে 2 মিনিট কথা বলবেন আমাদের ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সদস্য। হ্যাঁ, বলবেন না? তাহলে যথেষ্ট। জি, তাহলে প্রিয় ভাইয়েরা আমরা আশাবাদী আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের কাছে বারবার দোয়া চাচ্ছি, বারবার আমাদের জন্য দোয়া চাচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের একনিষ্ঠার সাথে, একলাসের সাথে, যাতে আমরা আল্লাহকে খুশি করার জন্য পরকালে জান্নাত, চির সুখের জায়গা জান্নাত পাওয়ার জন্য যাতে আমরা এই ওলামা তলাবা কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রমগুলো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই জন্য আপনাদের কাছে বারবার দোয়া চাচ্ছি। জি ভাই, আজকের মতন আমরা এখানে শেষ করছি। সকলে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। যারাই আমাদের এখানে ডিল করছেন, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, সকলের জন্য দোয়া চাচ্ছি। সকলে